আসসালামু আলাইকুম, আমি জুলেখা চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দুবাই থেকে বলছি। তো রমজানের আগে অনেক আপুরা অনেক তো প্রিপারেশন নিয়ে নিয়েছে, আমারও কিন্তু আস্তে আস্তে সব প্রিপারেশন নেওয়া শেষ। তো আমি যে প্রিপারেশনগুলো নিয়েছি সেগুলা দিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোনো অংশ ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। রমজানে রোজা রেখে যদি আপনি অল্প সময়ে এই কাজগুলো গুছিয়ে রাখেন তাহলে অনেকটা সময় আপনার বাঁচবে, অনেকটা রিল্যাক্স মোডে ইবাদতও করতে পারবেন, অনেক সময় ঝামেলা মুক্ত থাকবে, টেনশন মুক্ত থাকবে। অবশ্যই প্রেশার তো কম হবে। এখানে আমি মাছ মাংসগুলো ধুয়ে এভাবে বক্সে করে রেখে দিচ্ছি। এখানে মাছের মধ্যে সেরি মাছ আর ছুরি মাছ এনেছিল মুরগির সাথে। তো এর আগে চিংড়ি মাছ আরও কয়েক পদের মাছ, এগুলো আমি আর আগের দিন ধুয়ে রেখে দিয়েছি, যা আজকে শেয়ার করছি না। তো এভাবে আপনারা সময় বাঁচাতে বক্সে করে মাছ মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দিতে পারবেন। কম বেশি বাজার করে আপনারা এভাবে বক্সে করে রেখে দিতে পারেন। তারপর আমি কিছুটা আদা রসুনও পেস্ট করে নিয়েছি আর এগুলো এভাবে থালিতে করে দিয়েছিলাম, আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আমি এগুলো সুন্দর করে কেটে এগুলাও বক্স করে রেখে দিব। যারা ফ্রোজেন করে রাখতে চান এভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা। পুরো বক্সে করে রাখলে কিন্তু তুলতে সমস্যা হয়। তো এভাবে কেটে রাখলে আপনার শর্টকাটে একদম নিয়ে তারপর তরকারিতে দিয়ে দিতে পারবেন। পুরো বক্সে করে রাখলে কি অনেক শক্ত হয়ে যায়, নিতে অনেক সমস্যা। তো চাইলে আপনারা এইভাবে বক্সে করে রেখে দিতে পারেন। একদিন কষ্ট করলে আপনি কিন্তু পুরো মাস বা 10-15 দিন অনেক শান্তিতে থাকতে পারবেন। আমি মাংস গুছানোর সময় সলিড মাংসগুলো আলাদা করে রেখেছিলাম, কারণ সলিড মাংসগুলো রান্না করলে তরকারিতে দিলে কেউ খায় না। আমি তো খাই না, আমার ছেলে আমার হাজব্যান্ড কেউ খায় না। তাই এগুলো আমি ইফতারের জন্য ইফতারের আইটেম করার জন্য এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু হাড় সহ মাংস নিয়েছি যেগুলো চিকেন ফ্রাইয়ের জন্য করব, আর যেগুলো সলিড এগুলো টুকরো করে নিয়েছি। এগুলো আমি চিকেন ছাসলিকের জন্য স্টিক যেটা বলে সেটা বানানোর জন্য সলিড মাংসটা রেখে দিব। আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আপনারা যে মশলাগুলো ব্যবহার করেন, যা যা দেন সব কিছু দিয়ে এভাবে ম্যারিনেট করে তারপরে আমি আলাদা বক্স করে যেটা হাড়সহ মাংস সেটা আর যেটা সলিড মাংস সেটা আলাদা করে রাখবো। তো ইফতারের দিন সকালে নামিয়ে রাখলেই হবে। এগুলা ডিপে ফ্রোজেন করে রাখবো। তো ফ্রোজেন আইটেম এভাবে ম্যারিনেট করে রাখলে কোনো সমস্যা নেই। আপনারা যে যেভাবে খান ওভাবে স্বাদ মতো ম্যারিনেট করে রাখতে পারেন, এতে করে আপনার অনেকটা টেনশন মুক্ত হবে। যেহেতু প্রতিদিন এগুলা প্রসেসিং করা যাবে না বা সম্ভব না, যারা অনেক অনেক ইফতার রেডি করেন, যারা ঘরে বাইরে দোকানে, তারপরে যাদের ফ্যামিলি মেম্বার বেশি আছে তারা কিন্তু এভাবে করে রাখতে পারেন। অনেক আপুদের কিন্তু দোকানে বা অফিসে ইফতার দিতে হয়, আপুদের ভিডিওতে দেখেছিলাম। তো ওনারা চাইলে এভাবে অনেক কিছু ইফতার আইটেম রেডি করে রাখতে পারেন, সময় এবং টেনশন মুক্ত হবেন আর কি। আর এই যে আলাদা করে বক্স করে নিয়েছি, এখানে হাড় সহ মাংস আর হাড় ছাড়া মাংসগুলো আলাদা করে রেখেছি, কিন্তু মেরিনেট করা একই। তো এভাবে আমি আবার র্যাপিং পেপার দিয়ে পেপার বেরিয়ে নিচ্ছি, কারণ যাতে আর কোনো গন্ধ টন্ধ না আসে আর কি। যদিও আসবে না, আমি আমার শান্তি স্যাটিসফাইয়ের জন্য একটু করে রাখলাম আর কি। আমরা চাইলে আমাদের পছন্দ মতো ইফতার আইটেমগুলো এভাবে রাখতে পারি, যেগুলো ফ্রোজেন করা যায়। অনেকে কিন্তু ফ্রোজেন খাবার পছন্দ করে না, তো যারা টাটকা খেতে পছন্দ করেন তারা অবশ্যই টাটকা বানিয়ে নেবেন। আমরাও কিন্তু টাটকা খেতে পছন্দ করি, তারপরও কিছুটা বানিয়ে রাখছি। তারপর এখানে আমি আবার চলে এসেছি সমোসা রোল বানাবো। তো একই পুটিং দিয়ে আমি সমোসা রোল বানাবো। আর শিটগুলো আমি কিনে এনেছি রেডিমেড, সব থেকে কিনে এনেছি আর কি। আপনারা চাইলে এটা বাসায়ও বানাতে পারেন। তো এটা তো সবাই বানাতে পারেন আশা করি, এটা আর শেয়ার করলাম না। আর আমি যখন বানাবো নতুন করে শিট তখন শেয়ার করব। আমি আগে নিজে বানিয়ে করতাম, এখন রমজানের জন্য কয়েকটা কিনে নিয়েছি। কিন্তু ভালো ভালো পাওয়া যায় এখানে। তো চিকেনটা আমি রেডি করে নিয়েছি, সবাই তো জানেন হয়তো। সব চিকেনের মশলা আর একটু দিয়েছি গাজর, তারপর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ বা গোলমরিচ ব্যবহার করতে পারেন। আমি শিটের মধ্যে ডাবল শিট ব্যবহার করছি, কারণ এগুলো একটু পাতলা, তো ডাবল শিট ব্যবহার করলে একটু মোটা হয়।
আর কয়েকদিন ধরে আমার নেটওয়ার্ক অনেক সমস্যা করছে, তো কারো ভিডিও ওভাবে হচ্ছে মানে রেগুলার দেখতে পাচ্ছি না। আর ভিডিওতে হচ্ছে কমেন্ট করে বা কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেলে আমি আগের মতো সবার কমেন্টের রিপ্লাই দিব। আর একটু ব্যস্ততার জন্য কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হচ্ছে না। আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত গুছিয়ে এত সুন্দর করে সময় নিয়ে ভালোবাসা দিয়ে কমেন্ট করেন। তো সেগুলো যদি রিপ্লাই দিতে না পারি বা কমেন্টের উত্তর দিতে না পারি, সেটা আমার নিজেরই খারাপ লাগে। আমি কিন্তু আগের ভিডিওতে সবার কমেন্টের রিপ্লাই দিতাম, কিন্তু এখন কয়েকদিন এত কাজের ব্যস্ততা, এই যে দেখতে পাচ্ছেন রমজানের জন্য একটু প্রিপারেশন, ঘর বাড়ি পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে, তারপর বাচ্চারও পরীক্ষা শুরু, সব কিছু মিলিয়ে আসলে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি, যার কারণে কমেন্টের রিপ্লাইটা একটু দেওয়া হচ্ছে না। আমার নতুন আর পুরাতন বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো থাকবেই। তো এখানে চলে এসেছি আবার চিকেন কাবাব বানাবো, তারপর হচ্ছে চিংড়ির একটা প্রন ফ্রাই যেটা বলি, তো সেটাও সেম প্রসেসিংয়ে সেম মশলা দিয়ে বানাবো। তো এখানে আমি সব মশলা অ্যাড করে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি কিন্তু আমার পছন্দের জিনিসগুলাই হচ্ছে ফ্রোজেন করছি, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সব কিছু ফ্রোজেন করে রাখতে পারেন। আর আমি খুব অল্প অল্প করে করছি, কারণ আমরা দুজন মানুষ। আপনাদের ভাইয়া ইফতার করতে পারবে কি পারবে না সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওদের অফিস যেহেতু দুবাই, তো দুবাই থেকে শারজা যদি তাড়াতাড়ি আসতে পারে তখন, এখনও টাইমিংটা হচ্ছে এখনও দেওয়া হয়নি, যার কারণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো আমি কাজটা করতে করতে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়াকে বললাম একটু কর্নফ্লাওয়ার নিয়ে দিতে, তো ও আমাকে এইটুকু হেল্পটাই করলো। তো অনেক প্রবাসীর বন্ধু কিন্তু আমার আইডিতে আছে, আপুদের মনে কিন্তু অনেক কষ্ট যে হাজব্যান্ডের কোনো সঙ্গ পায় না, কোনো হেল্প পায় না। আসলে প্রবাসীর বউদের জন্য আমার খুব খারাপ লাগে। আমিও তো একজন প্রবাসীর বউ ছিলাম। আসলে প্রবাসীর বউদের দুঃখ একমাত্র প্রবাসীর বউরাই বুঝতে পারবে যে হাজব্যান্ড কি জিনিস, হাজব্যান্ড পাশে থাকাটা কত বড় মানে আল্লাহর নিয়ামত। এই জিনিসটা হয়তো কেউ বুঝতে পারবে না কোনো দিন। তাই আমার প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ তাদেরকে একদম ধৈর্য দ্বারা তৌফিক দান করুক এবং সব মনের দুঃখ কষ্ট দূর করে দিক, এটা আমার একদম মন থেকে দোয়া। তো আমি রোল আর সমোসাগুলা কীভাবে র্যাপিংয়ে রেখে দিচ্ছি। তো এগুলো কিন্তু একটার সাথে একটা লাগবে না, তারপরও আমি র্যাপিং দিচ্ছি নেওয়ার সুবিধাতে, যদি লেগে যায় তাড়াতাড়ি নিতে পারি, এই জন্য আমি র্যাপিংটা দিয়ে দিলাম। পরে দেখা যাবে আমি আরও কিছু ফ্রোজেন আইটেম বানাবো, তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু একদিন কষ্ট করে কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে আমি বক্সে করে রাখছি। তো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের উপকারে আসে। আর এখানে যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, পরবর্তীতে প্রয়োজন হলে এগুলা ডিমের পুডিং, তারপর হচ্ছে আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপর তেলে ফ্রাই করব বা বেসনে দিয়ে ফ্রাই করব। তো বেসনেরটা হচ্ছে এখানে ফ্রাই করলে অনেকটাই মজা হয়। তো কাজের মধ্যে একটু দেখিয়ে দিলাম, ছেলেকে রেডি করালাম, ওরা নামাজ পড়তে চলে গেল। আমরা অফ ক্যামেরাতে নাস্তাও করেছি, এগুলা পরিষ্কার করে নিচ্ছি, সাথে কিন্তু আমার কাজগুলাও চলতেছে। তো যাই হোক, ওগুলা ফ্রোজেন করে রেখে দিয়ে আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। আর আজকে পেঁয়াজ দিয়ে করে নিব কিছু বেরেস্তা। আর বেরেস্তাটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সব কিছুতে বেরেস্তাটা যায়। ইফতারে বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যে চিকেন আইটেম, বিফ আইটেম, সব কিছুতে কিন্তু বেরেস্তাটা যায়। তো বেশি করে হচ্ছে বেরেস্তা বানিয়ে নিব। আর এই বেরেস্তাটা বানিয়ে নিলে কিছুই হয় না। আর বেরেস্তা বানাতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন, অনেকটা ধৈর্য আর সময় নিয়ে বেরেস্তাটা বানাতে হয়। তো এই বেরেস্তাটা বানিয়ে নিলে আপনার কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে।
তো কাজের প্রেশারটাও কমে যাবে। আর আজকে কথা বলতে কিন্তু ভয়েস দিতে কিন্তু আমার মুখে জড়তা আসছে, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কাজে বা কোনো কিছুতে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে বলতে পারেন যে কোন জিনিসটা ভুল হয়েছে। কোনো পরামর্শ থাকলে সেটাও শেয়ার করতে পারেন, কারণ আমার ভিউয়ার্সরা কিন্তু অনেক অনেক অভিজ্ঞ আর এত সুন্দর আর নিখুঁত করে কাজগুলা করে আমার তো দেখে খুবই ভালো লাগে। তো আপনাদের পরামর্শ আমার জন্য অবশ্যই উপকারী। তো এগুলা হয়ে গিয়েছে, আমি একটু চিনি দিয়েছিলাম মাঝপথে। তো এভাবে হাফ যখন ফ্রাই হবে তখন যদি একটু চিনি দেন তাহলে একটু ক্রিস্পি হবে। তো এভাবে হয়ে গিয়েছে। তো মোবাইলে কিন্তু একটু কালচে কালচে লাগছে, এটা গোল্ডেন ফ্রাই না, এটা একটু ব্রাউনিশ হয়েছে আমারটা। আপনারা চাইলে আরও আগে নামিয়ে নিতে পারেন, তাহলে এটা গোল্ডেন ফ্রাই হবে। তো গোল্ডেন ফ্রাইয়ের আগে নামাতে হয়, কারণ পেঁয়াজ বেরেস্তা নামানোর পরও আরও অনেকক্ষণ হতে থাকে, তো কালার পরিবর্তন হয়। তো যে কালারটা চান সেই কালারটা নেওয়ার আগে আপনারা সময়ের আগে নামিয়ে নেবেন, তাহলেই আপনারা পারফেক্ট কালারটা পাবেন। কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছি, কারণ আমি আজকে শুক্রবার সকালে বিরিয়ানি রান্না করব ওখানে দেওয়ার জন্য। আর আপনাদের সাথে আজকে শুধু আমার এই ফ্রোজেন আইটেম, ইফতারের আইটেমগুলোই আপনাদের সাথে শেয়ার করব, রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এই বেসনটা যদি আমরা রেডি মিক্স করে রাখি তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ প্রতিদিন বেসনটা মেশানো, সব কিছু মশলা সব কিছু যা যা বেসনে লাগে, তো এটা একটা অনেক ঝামেলার বা পেরার ব্যাপার। তো এটা যদি আপনারা মিক্স করে রাখেন তাহলে অনেক অনেক সময় সুবিধা হবে। দেখা যায় রমজানের কাজ একটা করতে গেলে আরেকটা ভুলে যায়, আর আমাদের তো এখন ভুলার সময় বলতে আমি কিন্তু ভুলে যাই, আর কোনো আপুরা কিন্তু ভুলে যায় কিনা জানি না। দেখা যাবে একটা দিয়েছি একটা দিইনি এরকম হবে। তো আমি কিন্তু সব কিছু এভাবে মিক্স করে রেখে দিই, আমি গত বছরও এভাবে মিক্স করে রেখে দিয়েছি, আমার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। পরে যখন এই মিক্সারটা শেষ হয়ে গিয়েছিল আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে, এভাবে আর মিক্সার করতে পারিনি সময় স্বল্পতার জন্য। দেখা যায় শেষের দিকে এভাবে আর ভাজা পোড়াও খাওয়া হয় না। তো মাঝে মধ্যে যখন ভাজা পোড়া করতে যাই, যখন এই বেসনটা শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু অনেক সাফার করেছি। তাই এবারের মতো আমাদের আন্দাজে আমি একটা মিক্সার করে নিয়েছি। তো আমার আপুরা আশা করি সবাই মিক্সারটা করতে পারেন। তো এই মিক্সারটা করে রাখলে আপনাদের কিন্তু অনেকটা সময় বাঁচবে বা প্রেশারও কমবে, তখন আমার মতো আর ভুল হবে না যে একটা দিয়েছি আরেকটা দিই নাই। আসলে এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি একটু মেনে চলি আমাদের কাজে অনেক সুবিধা হবে। তো এখানে আমি টমেটো পিউরি করে নিয়েছি, মানে টমেটো ব্লেন্ড করে এটা একটু ফ্রোজেন করে নিয়েছি, যেটা আদা রসুন করে নিয়েছি সেম প্রসেসিংয়ে ব্লেন্ড করে এভাবে থালাতে দিয়ে, তারপরে যখন একটু একটু বরফ হয়েছে তারপরে এখানে দাগ দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এটা সুবিধা হয় তুলে নিতে। তো এটা আমি একটু একটু যখন বরফ হয়েছে তখন আমি এটাকে দাঁড় কেটে দিচ্ছি, আর এটা দিয়ে আমি আবার ভালো করে ফ্রোজেন করে নিব, যাতে ফ্রোজেন হওয়ার পর আমি বক্সে করে নিয়ে নিতে পারি। তো অনেকে কিন্তু এই টমেটো পেস্টটা খাবারে দিয়ে থাকে, অনেক কিছুতে দিয়ে থাকে, তো এটা কিন্তু করে রাখলে অনেক সুবিধা আমার মনে হয়। প্রতিদিন কিন্তু টমেটো ব্লেন্ড করার একটা ঝামেলা থেকে আমরা মুক্ত পাবো। তো এভাবে কিন্তু আমরা করে ব্লেন্ড করে ফ্রোজেন করে জিপলক্স ব্যাগে বা বক্সে রেখে দিতে পারি। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।